जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवर धारी जय गिरिवर धारी गोपी जन वल्लभ जय गिरिवर धारी जय गिरिवर धारी जय यशोदानंदन ब्रज जन रंजन यशोदानंदन ब्रज जन रंजन यमुना तीरा वनचारी वनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधे राधा माधव राधे जय पंचतत्व जय पंचतत्व जय पंचतत्व जय पंचतत्व जय पंचतत्व जय पंचतत्व जय जय प्रभुपाद जय श्रील प्रभुपाद जय प्रभुपाद जय जय गुरुदेव निताय गौर हरि बोल निताय गौर हरि बोल हरि बोल नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमाचार्यपदाय निताय कृपा
नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धु भयेव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदयते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। हरे कृष्ण। समस्त ভক্তদের দণ্ডবত প্রণাম। তো আজকে আমি প্রথম যুক্ত হয়েছি ক্লাসে। তো তো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। তো আমরা চৈতন্য চরিতামৃতের আদিলীলার তৃতীয় শ্লোক আমরা পাঠ করব। যদৈতং ব্রহ্মোপনিষদি তৎপশ্যনুভা জয়াত্ময়ন্তর্যামি পুরুষ ইতি আশ্রয়ং সভিব সরৈশ্বর্য পূর্ণ জয় ভগবান স্বয়ময় না চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্ব পরমিহ। অনুবাদ। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার এই শ্রীকৃষ্ণ চৈতন্য অঙ্গকান্তি। যোগ শাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন তিনি তারই বা এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অংশ বৈভব। তত্ত্ববিচারে যাকে সরৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয় তিনিও স্বয়ং এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছুই নেই। তো আমরা চতুর্থ নম্বর শ্লোকটাও পাঠ করে নেব। যেহেতু দুইটা শ্লোক আজকে বলা হয়েছে তাই আমরা দুইটা শ্লোকই পাঠ করব প্রথমে, তারপরে দুইটা শ্লোকের উপরেই আলোচনা হবে। অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলো সমর্পয়িতু অনুজ্জ্বল রস স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর ধুতি কদম্ব সন্ধিপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বশচীনন্দন। পূর্বে বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি এবং উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের ভক্তি সম্পদ দান করার জন্য তিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন। যিনি স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতিসমূহ ধারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রী গৌর শ্রী হরি সর্বদা তোমাদের হৃদয় স্কন্দরে স্ফুরিত হন। তো এখানে
প্রভুপাদের তাৎপর্য নেই, তবু আমরা সেই অনুবাদ থেকেই কিছুটা আলোচনা করব মহাপ্রভুর কৃপাতে, শ্রীল প্রভুপাদের কৃপায়, গুরু মহারাজের কৃপায়। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যুগে অবতীর্ণ হয়েছেন, তার জন্য এই কলিযুগ হচ্ছে ধন্যকলি। ব্রহ্মার একদিনে অষ্টবিংশতি চতুর্যুগে, এই অষ্টবিংশতি কলিযুগে, অষ্টবিংশতি কলিযুগে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। ব্রহ্মার একদিন হচ্ছে 1000 চতুর্যুগ, তার মানে 4000 যুগ। তো এই 4000 যুগের যে 28তম যুগ রয়েছে তাকে বলা হয় অষ্টবিংশতি। কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসেন। এই চৈতন্য মহাপ্রভুই রাধা কৃষ্ণ মিলিত তনু। রাধা এবং কৃষ্ণ মিলিত হয়ে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। তাই স্বয়ং কৃষ্ণই পূর্ণ কৃষ্ণ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। রাধারানী আর কৃষ্ণ অভিন্ন। রাধারানী কৃষ্ণের থেকেই আবির্ভাব। কৃষ্ণের অন্তরের যে প্রেম, আমাদের হৃদয়ে যেরকম, আমাদের ভিতরে যেরকম হৃৎপিণ্ড থাকে, হৃদয় থাকে, ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়টাই হচ্ছেন রাধারানী। তার প্রেম, ভগবানের হৃদয়ের যে প্রেম, সেই প্রেমের মূর্তিমান স্বরূপ হচ্ছেন রাধারানী। আর চৈতন্য মহাপ্রভু সেই মূর্তিমান স্বরূপেই রাধারানীর যে, কৃষ্ণের যে প্রেম, রাধারানীর স্বরূপ, সেই প্রেম নিয়ে চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। তাই চৈতন্য মহাপ্রভু আর যে কৃষ্ণ, তার মধ্যে কোনো তফাৎ নেই। স্বয়ং পূর্ণ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো আমরা এই কলিযুগে দেখা যায় যে অনেক রকমের ভগবান নতুন নতুন হয়, কিন্তু তাকেই ভগবান বলা যায় যে সর্বৈশ্বর্যপূর্ণ, তাকেই ভগবান বলা যায়। তো এইখানে যে উপনিষদ কথাতে, উপনিষদে বলা হয়েছে নির্বিশেষ বা ব্রহ্মরূপে বর্ণনা করা হয়। 108 উপনিষদ রয়েছে। তো এই উপনিষদে ভগবানকে যে নির্বিশেষ ব্রহ্মরূপে বলা হচ্ছে সেটা হচ্ছে জ্যোতি। ভগবানের শরীর থেকে যে অঙ্গকান্তি বের হয়, যে জ্যোতি বের হয়, সেই জ্যোতিটাকেই নির্বিশেষ ব্রহ্মজ্যোতি বলা হয়। আর এই জ্যোতিতে যারা নির্বিশেষবাদী, তারা এই জ্যোতিতে বিলীন হয়ে যান, তারা এই জ্যোতিতে বিস্তার থাকেন, নির্বিশেষবাদীরা। আর সেই জ্যোতিটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর অঙ্গকান্তি। গোলক ধামে বা বৈকুণ্ঠে কোনো সূর্যলোকের আলো যায় না। সূর্যলোক হচ্ছে এই ব্রহ্মাণ্ডে। ব্রহ্মাণ্ডের যে সূর্য, এই সূর্যলোক বা এই সূর্য জ্যোতি ব্রহ্মলোক পর্যন্তই যাবে, তারপরে আর যায় না। কিন্তু গোলক ধামে বা বৈকুণ্ঠে যে জ্যোতিতে আলোকিত হয় সেটা হচ্ছে ভগবানের অঙ্গকান্তির যে জ্যোতি রয়েছে সেই জ্যোতিতে আলোকিত। আর সেই জ্যোতির প্রতিবিম্ব হচ্ছে সূর্য। ভগবানের জ্যোতির থেকে এক বিন্দু ছটা বেরিয়ে আসে, সেটার প্রতিবিম্ব হয়, বিকৃত রূপ ধারণ করে, সেটা হচ্ছে সূর্য। আর সেই সূর্যের থেকে যে আলোটা আসে, যে প্রতিবিম্বটা আসে, সেটা হচ্ছে এই মর্ত্যলোকে
বা এই ব্রহ্মাণ্ডে বা এই পৃথিবীতে সে আলোকিত হয়। তাই নির্বিশেষবাদীরা ভগবানের সেই অঙ্গজ্যোতিতে বিলীন হয়ে যান। আর ভগবানকে আরেক ইয়েতে যোগীরা উপাসনা করে থাকেন, সেটা হচ্ছে অন্তর্যামী রূপে। ভগবান ক্ষীরোদক সাই বিষ্ণু প্রত্যেকটা জীবের ভিতরে পরমাত্মা রূপে রয়েছেন। আমরা এই ক্ষীরোদক সাই বিষ্ণু সম্বন্ধে জানতে গেলে যে ভগবান কি করে পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ে রয়েছে, এবং যে যোগীরা রয়েছে তারা সেই পরমাত্মা রূপী ভগবানকে তারা ধ্যান করেন, এবং তারা হৃদয়ে সেই পরমাত্মা রূপী ভগবান ক্ষীরোদক সাই বিষ্ণুকে তারা দর্শন করেন। এভাবে তারা দর্শন করে তারা পরিতৃপ্তি লাভ করেন। তো এই ক্ষীরোদক সাই বিষ্ণু এর বিস্তার আমরা যদি দেখতে চাই বা দেখতে পাই, ভগবান শ্রীকৃষ্ণ থেকে বলরামের আবির্ভাব, বলরাম থেকে চতুর্বহ, বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মন্য, অনিরুদ্ধ। তো এই শঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে গর্ভদক সাই বিষ্ণু, মহাবিষ্ণু হচ্ছেন কারণদক সাই বিষ্ণু, কারণদক সাই বিষ্ণু বা মহাবিষ্ণু থেকে গর্ভদক সাই বিষ্ণু, সেই গর্ভদক সাই বিষ্ণুর নাভিকমল থেকেই ব্রহ্মার সৃষ্টি হয়, এবং সেই গর্ভদক সাই বিষ্ণুর থেকে বা এই কারণদক সাই বিষ্ণুর থেকে এক একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। ভগবানের শরীর থেকে যে বুদ্বুদ গুলো সৃষ্টি হয়, কারণদক সেই বিষ্ণু তিনি কারণ সমুদ্রে সজ্জায়িত আছেন, সেই শরীর থেকে, ভগবানের সজ্জায়িত শরীর থেকে যে বুদ্বুদ সৃষ্টি হচ্ছে, সেই বুদ্বুদ গুলো হচ্ছে এক একটা বিশ্ব ব্রহ্মাণ্ড। সেই এক একটা ব্রহ্মাণ্ডের ভিতরে ভগবান কারণদক সাই বিষ্ণু গর্ভদক সাই বিষ্ণু রূপে বিস্তার হচ্ছেন। সেইখানে সেই ব্রহ্মাণ্ডে গর্ভদক সাই বিষ্ণুর নাভিকমল থেকে ব্রহ্মার সৃষ্টি হয়, এবং এক এক ব্রহ্মাণ্ডে এক একজন গর্ভদক সাই বিষ্ণু রয়েছে, এবং এক একজন গর্ভদক বিষ্ণুর থেকে এক একজন ব্রহ্মার সৃষ্টি হচ্ছে, এবং এক একজন ব্রহ্মার এক এক রকম মাতা রয়েছে। আমাদের এই ব্রহ্মাণ্ডের যে ব্রহ্মা রয়েছে তার 4টি মাথা, কোন ব্রহ্মাণ্ডের রয়েছে 10টা মাথা, 8টা মাথা, 100 মাথা, এরকম 1000 মাথা, এরকম ব্রহ্মাণ্ড রয়েছে। অনেক ব্রহ্মা রয়েছে, অনেক ব্রহ্মাণ্ড, অসংখ্য ব্রহ্মাণ্ড, অসংখ্য ব্রহ্মা। এটা ভগবান শ্রীকৃষ্ণের একবার লীলাতেও রয়েছে। এটা ব্রহ্মার, ব্রহ্মা ভাবতেন উনি একাই ব্রহ্মা। তো যাই হোক, বিস্তারিত যাচ্ছি না। তো সেই গর্ভদক সাই বিষ্ণু থেকে ক্ষীরোদক সাই বিষ্ণুর আবির্ভাব। এই ক্ষীরোদক সাই বিষ্ণু তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে তিনি বিস্তার থাকেন, আর সেই পরমাত্মার যোগীরা ধ্যান করেন, ধ্যান করে তার হৃদয়ে তাকে দর্শন করেন, এবং দর্শন করে তারা তৃপ্তি লাভ করেন। তো সেই পরম তত্ত্বই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি তারই অংশ বৈভব। এই যে ক্ষীরোদক সাই বিষ্ণু, ক্ষীরোদক সাই বিষ্ণু চৈতন্য মহাপ্রভুরই অংশ বৈভব। এর জন্য চৈতন্য মহাপ্রভু আর ক্ষীরোদক সাই বিষ্ণু বা গর্ভদক সাই বিষ্ণু বা কারণদক সাই বিষ্ণু, এদের মধ্যে কোনো তফাৎ নেই। যেরকম একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ ধরানো হয়, কিন্তু সেই প্রদীপ প্রদীপ আলাদা কিছু হয়, আলোটা আলাদা কিছু হয় না। ঠিক সেই রকম চৈতন্য মহাপ্রভু আর ক্ষীরোদক সাই বিষ্ণুর মধ্যে কোনো তফাৎ নেই, অভিন্ন, কিন্তু তবু অংশ বৈভব। কেননা চৈতন্য মহাপ্রভুর থেকেই বা ভগবান শ্রীকৃষ্ণের থেকেই বিস্তার হয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ থেকে আবির্ভাব হয়েছেন। তাই তত্ত্ব বিচারে আমরা যদি তত্ত্ব বিচার করতে যাই বা দেখতে পাই যে সর্বৈশ্বর্যপূর্ণ, আমরা তাকেই ভগবান বলতে পারি, বা পূর্ণ মাত্রায় ভগবান তিনি, যার ভিতরে সর্বৈশ্বর্য পূর্ণ মাত্রায় রয়েছেন, যার ভিতরে সর্বৈশ্বর্য পূর্ণ মাত্রায় আছে,
তিনিই পরমেশ্বর ভগবান। তো এই ষড়ৈশ্বর্যপূর্ণ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ। তো এই কলিযুগে বহু নতুন নতুন ভগবান আসে। এক একজন বলে আমি ভগবান, অমুকে বলে আমি ভগবান, বা অনেকে দেবদেবীকেই ভগবান বলে। তো এইরকম ভাবে বহু ভগবান আছে, কিন্তু তাদেরকে যদি বলা হয় যে আপনার স্বর ঐশ্বর্যটা একবার প্রকাশ করুন তো দেখি, বা আপনার ধামটা কোথায়, আপনার যে স্বর ঐশ্বর্যপূর্ণ ধাম, আপনি যে ধামে বাস করেন, যেখান থেকে আপনি এসেছেন, সেই ধামটা কোথায়? আমরা তো জানি ভগবান শ্রীকৃষ্ণর ধাম হচ্ছেন গোলক বৃন্দাবন, ভগবান ক্ষীরোদকশায়ী বিষ্ণুর ধাম হচ্ছে বৈকুণ্ঠ। তো এই কলিযুগে যে নতুন নতুন ভগবান হচ্ছে, তাদের ধামটা কোথায়? তো আমার মনে হয় তাদের ধামটা নরকেই আছে। কেননা যারা ভগবান হতে চায় তাদের জায়গা নরকেই হয়। হ্যাঁ, অনেকে ভগবানের রূপ, তার গুণ, তার লীলা লাভ করতে চায়, কিন্তু তার জন্য তাকে ভগবানের ভক্ত হতে হয়। ভগবানের শুদ্ধ ভক্ত বা ভগবানের ভক্ত হওয়ার ফলে, তাকে কঠোর তপস্যা করার ফলে সে ভগবানের কাছ থেকে যে কৃপা লাভ করে, মুক্তি লাভ করে, সেই মুক্তি লাভ, যে ৫ প্রকারের মুক্তি রয়েছে, তার মধ্যে সাযুজ্য মুক্তি, সান্নিধ্য মুক্তি, যেরকম ৫ প্রকারের মুক্তি রয়েছে। তো তার মধ্যে একটা হচ্ছে ভগবানের রূপ। ভগবানের রূপের মতো তার যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্যের মতো সে যশ পেতে চায়, সেটা ভগবান তাকে দান করেন। তাই বলে সে ভগবান হয়ে যায় না। ভগবানের সেই রূপ নিয়ে, সেই গুণ নিয়ে সে ভগবানের সেবায় যুক্ত হয়। তো যার ভিতরে সর ঐশ্বর্য রয়েছেন, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই সর ঐশ্বর্য কি? এই সর ঐশ্বর্য হচ্ছে যার ভিতরে পূর্ণ মাত্রায় বৈরাগ্য রয়েছে, যশ রয়েছে, জ্ঞান রয়েছে, বীর্য রয়েছে, তো স্ত্রী, যার ভিতরে স্ত্রী রয়েছেন, এবং জ্ঞান, এরকম ৬টা ঐশ্বর্য রয়েছেন ভগবানের, স্বর ঐশ্বর্য। এই স্বর ঐশ্বর্য, যশ, যার পূর্ণ মাত্রায় যশ আছেন, সেই ব্যক্তি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কেননা আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলায় বা চৈতন্য মহাপ্রভুর লীলায় আমরা দেখতে পাই, ভগবান শ্রীকৃষ্ণ তিনি বাল্যকাল থেকেই চুরি করতেন, মাখন চুরি করে খেতেন। কিন্তু সেই চুরি করাটাই তার পূর্ণমাত্রায় যশে রূপান্তরিত হয়েছে। ভগবানের এত রূপ, ভগবান শ্রীকৃষ্ণের বা চৈতন্য মহাপ্রভুর রূপের কথা বলা হচ্ছে, যে চৈতন্য মহাপ্রভুর রূপের যে অঙ্গ, সে অঙ্গ কান্তি, যে স্বর্ণ কি অঙ্গ, স্বর্ণের কি রূপ রয়েছে, তার থেকেও মানে স্বর্ণটা এই জগতে, মানে চৈতন্য মহাপ্রভুর রূপের সঙ্গে বা কৃষ্ণের রূপের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর রূপের অঙ্গকান্তি এই জগতে কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না। তো আচার্যরা বিচার করে দেখলো যে একমাত্র সোনাই, মানে স্বর্ণই আছে, যাকে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে কিছুটা তুলনা করা যায়। তার জন্য স্বর্ণকেই উদাহরণ দেওয়া হয়েছে। তাই ভগবান চৈতন্য মহাপ্রভুর যে রূপ, সেই স্বর্ণও লুকায়িত হয়, তার রূপ দেখে লজ্জায় হয়ে যায়, লজ্জায় তিনি মাথা নত করে দেন স্বর্ণ, যে আমার সঙ্গে চৈতন্য মহাপ্রভুর তুলনা করেছে। চৈতন্য মহাপ্রভুর এত অঙ্গকান্তি, এত জ্যোতি চৈতন্য মহাপ্রভুর।
তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই সর্বৈশ্বর্যপূর্ণ। স্বয়ং কৃষ্ণই স্বয়ং কৃষ্ণই হচ্ছেন সর্বৈশ্বর্যপূর্ণ। তাই যার ভিতরে এই সর্বৈশ্বর্য রয়েছেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু বা শ্রীকৃষ্ণই অভিন্ন তত্ত্ব, চৈতন্য মহাপ্রভু বা অভিন্ন স্বরূপ। তো এই জগতে শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে ভিন্ন তত্ত্ব কিচ্ছু নেই। আমরা এই জগৎ সম্বন্ধে বিস্তারিতভাবে যদি জানতে চাই বা ভগবানের যে বিভু রূপ রয়েছে, বিভু স্বরূপ, সেই বিভু স্বরূপেও ভগবানের যে বিস্তার রয়েছে, যে ভগবানের শরীরের এক একটা অঙ্গ দিয়ে এক একটা এর সঙ্গে তুলনা করেছেন, সেই স্বরূপও যদি আমরা জানতে পারি, দেখতে পাই তার বিভুর কি রূপ। তাই তত্ত্বগত বিচারে আমরা চৈতন্য মহাপ্রভুর কিছু গুণ আলোচনা করব, যেটা আমরা দেখতে পাই যে পূর্বে বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি এবং উন্নত ও উজ্জ্বল রসময় নিজের ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, সে কে? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি। এইখানে বহুকাল কেন বলা হয়েছে? কেননা চৈতন্য মহাপ্রভু স্বয়ং ব্রহ্মার একদিনে একবার আসেন। তাই এই অষ্টবিংশতি কলিযুগে, তার জন্য বলছে বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি। কি অর্পিত হয়নি? যেই মহাপ্রভু যে প্রেম নিয়ে এসেছেন, সে কি প্রেম? রাধারানীর। রাধারানীর যে প্রেম, যে প্রেমের পরাকাষ্ঠা, যে পরাকাষ্ঠা তিনি নিয়ে এসেছেন, সেই চৈতন্য মহাপ্রভু সেই প্রেম নিয়ে এসেছেন, যা অন্য কোনো কলিযুগে সেটা কেউ লাভ করতে পারে না। কেননা অন্য কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসেন না, বা দাপর যুগেও এই জগতের জীব লাভ করতে পারেনি এই প্রেম। চৈতন্য মহাপ্রভু যেটা নিয়ে এসেছেন, সেটা কৃষ্ণ যখন দাপর যুগে লীলা করেছিল, তখন কৃষ্ণ সেটা দেননি। এবং কি ভগবান রামচন্দ্রও ত্রেতা যুগে তিনি আবির্ভূত হয়েছেন, তিনি যে লীলা করেছিলেন, সেই লীলাতেও এই প্রেম ছিল না। এই প্রেম ভগবান রামচন্দ্রও তা দিয়ে যাননি, এবং কি সত্য যুগেও ছিল না। তাই বহুকাল কেটে গেছে, তারপরে চৈতন্য মহাপ্রভু এসেছেন। তাই এই কলিহত জীব খুব ভাগ্যবান। হয়তো কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি এই ধরা ধামে, কিন্তু আমরা প্রত্যেকেই ভাগ্যবান। তো ভারত ভূমিতে যারা জন্মগ্রহণ করেছে, তারা এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভাগ্যবান। আর এই ভারত ভূমির মধ্যে যারা নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন, তারা তার থেকেও ভাগ্যবান। আর যারা নবদ্বীপের মধ্যে অন্তর্দ্বীপে যারা জন্মগ্রহণ করেছেন, তারা আরো ভাগ্যবান। তাই চৈতন্য মহাপ্রভু
সেই প্রেম তিনি নিয়ে এসেছেন। কেননা আমরা যদি বিস্তার দেখতে চাই তাহলে আবার দাপর যুগে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রহ্মার একদিনে একবার আসেন অষ্টবিংশতি দাপর যুগে, তো এসে তিনি এই লীলা করেন, বৃন্দাবন লীলা। কেননা বৃন্দাবন লীলাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ লীলা। আর অন্য দাপর যুগে ভগবান কৃষ্ণ আসলেও বৃন্দাবন লীলা হয় না, সেখানে বাসুদেব কৃষ্ণ আসেন, আর বাসুদেব কৃষ্ণ ঐশ্বর্যময় লীলা করেন। তাই এই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যে বৃন্দাবন লীলা মাধুর্যময় লীলা করেছেন, সেই লীলায় যে প্রেম রস, সেই রস তিনি চৈতন্য মহাপ্রভু রূপে কলিযুগে প্রত্যেকটা জীবকে দান করতে এসেছেন। কয়টা বাজে বলুন? তাই কৃষ্ণ যখন দাপর যুগে ছিলেন তখন তো রাধারানীর সঙ্গে যে লীলা হয়েছিল কৃষ্ণের সঙ্গে, প্রেম লীলা এবং কি বিরহ লীলা, প্রেম লীলার থেকে প্রেমের পরাকাষ্ঠা হচ্ছে বিরহ। কারণ প্রেম তখনই জমে যখন বিরহ থাকে। আর সেই বিরহ লীলার মূর্তিমান স্বরূপ, সেই প্রেম লীলার মূর্তিমান স্বরূপ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তা আমরা পরবর্তীতে চৈতন্য মহাপ্রভুর সেই প্রেম লীলা বা রাধারানীর যে প্রেম, সে প্রেমের স্তর বা প্রেম লীলা, সেইগুলো আমরা বিস্তার করব এর পরবর্তী ক্লাসে। যে প্রেম রস ভাব যে রয়েছে প্রেমের পরাকাষ্ঠা, আর চৈতন্য মহাপ্রভু বা পঞ্চতত্ত্ব নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস ঠাকুর, এই যে পঞ্চতত্ত্ব পাঁচজন মহাপ্রভুর সঙ্গে এসেছে, মহাপ্রভু পার্শ্বদবর্গ, এই তারা পাঁচজন রয়েছেন, তাদের যে প্রেমের যে স্তরে কি করে যাওয়া যায়, চৈতন্য মহাপ্রভু কোন প্রেম দান করেন এবং নিত্যানন্দ প্রভু কিভাবে জীবকে প্রেম দান করেন, এই পাঁচজন তারা কিভাবে প্রত্যেকটা জীবকে তার ভক্তদের কিভাবে কৃপা করেন, সেই সমস্ত বিস্তার পরবর্তীতে আমরা আলোচনা করতে পারবো। তো আজকে সময় শেষ, সময়সীমা। নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, কলা কলা গদায়িনে, গলা দোদাইনে, হিরণ্যকশিপুর বক্ষঃ, কশিপুর বক্ষঃ, হিরণ্যকশিপুর বক্ষঃ, কশিপুর বক্ষঃ, তিলটাঙ্কনখালয়ে, তিলকঙ্কণখালয়ে, নৃসিংহ
করত নৃসিংহ কৃত নৃসিংহ করত নৃসিংহ কৃত নৃসিংহ করত নৃসিংহ কৃত নৃসিংহ করত নৃসিংহ যত যত জানি তত নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নরসিংহ মদিং শরণং প্রপদে নরসিংহ মাদিম শরণং প্রপদে নরসিংহ মদিং শরণং প্রপদে নরসিংহ মাদিম শরণং প্রপদে তব কর কমল বরে নাথ অদ্ভুত সিংহ ললিত হিরণ্য কশিপু কর্ণবিঙ্গ কেশবধীত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে সব কর কমল বরে নখাম অদ্ভুত শৃঙ্গার দলিত হিরণ্য কশিপু তন ভিঙ্গাম কেশবধীত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে সব কর কমল বরে নখ অদ্ভুত শৃঙ্গার দলিত হিরণ্য কশিপু চন্দ্র ভিঙ্গ কেশবধীত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে সব কর কমল বরে নখাম অদ্ভুত শৃঙ্গার দলিত হিরণ্য কশিপু তনু বিঙ্গাম কেশবধীত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবধীত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জয় কেশবধীত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ
प्रहलाद महाराज जय प्रहलाद महाराज জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ जय जय प्रभुपाद 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 जय शिल प्रभुपाद জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ नित्य गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল जय ईश्वर भगवान की জয় जय प्रहलाद महाराज की জয় जय चैतन्य महाप्रभु की जय। जय জয় समस्त गौर भक्तवृंद की জয় समस्त ज्ञानकारी भक्तवृंद की जय। अच्युत गत्रस्य श्री जय पताका स्वामी धीर आरोग्य दीर्घायु सिद्धार्थे निसिंह कवचम वक्षे प्रह्लादेन दितं पुरा सर्वरक्षाकरं पुण्यं सर्वद्रवनाशनं सर्वसंपत्करं दायकं दत्त्वा सिंहदेवेशं हेमसिंहासनस्थितं विपरीतस्य त्रिनयनं शरदिन्दुसमप्रभं लक्ष्मालिङ्गितवामङ्गं विभूतिभिरुपासितं चतुर्भुजं कमलाङ्गं स्वर्णकुण्डलशोभितं ऐवर्चसवितरस्कं रत्नकेयूरमुद्रितं तप्तकञ्चन सङ्काशं पीतनिर्मलवासमम् इन्द्रादिसुरमौलिस्थ स्फुरमणिकदीप्तिभिः दन्दं शङ्खचक्रादिभिः गुरुदात्मा च विनायात् भूयमानमुदन्नितं स्वरिदकमलसंवासं कृत्वा तु कवचं पठेत् निसिंहो मे शिरः पातु रक्षात्मसम्भवः सर्वगोपीस्तम्भरासः फालो मे रक्षुतो धरणीं निसिंहो मे दिशो पातु सोमसूर्यग्निलोचनः श्रीति मे पातु निहरिः मुनिवर्यस्थितिप्रियः नस्यं मे निसिंहनाशास्तुं मुखं लक्ष्मीमुखप्रियः सर्वविद्याधिपः पातु निसिंहरसनं मम वज्रं प्रतिबन्धतुं सदा प्रह्लादवन्दितः निसिंहः पातु मे कण्ठं स्कन्धो भूरान्वितकृतो दिव्यास्त्रशोभितभुजो निसिंह पातु मे भुजौ कौडो मे देवराधनिसिंह पातु सर्वतः हृदयं यगसध्यनिवासं पातु मे निहरिः मध्यं पातु हिरण्यगर्भवक्ष कुक्षिविदारणः नाभिं मे पातु निहरिः स्नाभिः ब्रह्मस् स्तुतः ब्रह्माण्डकर्तयकर्त्यायं यस्य पातु मे कटिं गुज्यं मे पातु गुज्यानं मन्त्राणां गुज्यरूपधृक् उरमणभव पातु जानुनि नररूपधृत् जङ्घे पातु धराभरहर्ता यशर्णिकेश्वरी शूरराज्यप्रद पातु पादु मे निहरीश्वरः सहस्रशीर्षा पुरुषः पातु सर्वसम्भूतं महाग्रपर्वतः पातु महावीराग्रजग्नितः महाविष्णु दक्षिणे तु महाज्वलन्तनैऋतौ पश्चिमे पातु सर्वसदिशो मे सर्वतोमुखः निसिंहो पातु वायव्यं सौम्यभूषणविग्रहः
ईशानं पातु भद्रो मे सर्वमङ्गलदायकः संसारभयतः पातु मृत्युनिकेशरी इदं निसिंहकवचं प्रह्लादमुखमण्डितं भक्तिमान् य पठे नित्यं सर्वपापैर्विमुच्यते पुत्रवान् धनवान् लोके दीर्घायुरुपार्जयते यां यां कामयते कां तां तां प्राप्नोति संशयम् सर्वत्र जयमाप्नोति सर्वत्र विजयी भवेत् भूम्यन्तरिक्ष दिव्यानां ग्रहाणां विनिवारणं वृचिकरोगसंभूत विषापहरणं परं ब्रह्मराक्षसयक्षाणां दूरत्सारणकारणं मृजेवतल्पत्रे कवचं लिखितं शुभं करमूले धृतं येन सिद्धयो कर्मसिद्धयः देवासुरमनुष्यासु स्वयमेव जयं लभेत् एकसन्ध्यं त्रिसन्ध्यानं वाया पाठे नित्यानारः सर्वमङ्गलमाङ्गल्ये भुक्तिमुक्तिं च विन्दति दात्रिंशतिसहस्राणि पाठेत सिद्ध्यात्मना नृणां कवचस्य मन्त्रसिद्धिं प्रजायते अनेन मन्त्रराजेन कृत्वा भस्माभिमन्त्रणं तिलकविन्यासेदस्तु तस्य ग्रहं भरेत् त्रिवारं जपमानस्तदम्भं वर्योऽभिमन्त्रश्च प्राशयते य नरः मन्त्रं निसिंहधनम् आचरणं तस्यारोग्य प्रणश्यन्ति ये च श्रुतिकुक्षिसंभरः किमत्र बहुनक्तेन निसिंहसदृशो भवेत् मनसा चिन्ततं यत्नोत् स तच्च प्राप्नोति संशयं गर्जन्तं गर्जयन्तं निजभुजपटलं स्फटयन्तं हटन्तं रोपयन्तं तापयन्तं दिवि भूरिदितिजं क्षेपन्तं क्षिपन्तं क्रन्दन्तं घोषयन्तं दिशि दिशि सततं संहरन्तं भरन्तं वीक्षन्तं घूर्णयन्तं कर्णिकेश्वरी सत्यं दिव्यं सिंहं नमामि इति श्रीब्रह्माण्डपुराणे प्रह्लादेन श्रीनृसिंहकवचं सम्पूर्णम् अच्युतगोत्रस्य शीलजयपताका स्वामी धीरारागसिद्धार्थे नृसिंहकवचं सम्पूर्णम् जय पतित पावन गुरु महाराज की जय हरि हरि बोल।